মানে তৃণমূল কংগ্রেস তো 1,500 টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সবচেয়ে সেফেস্ট রাজ্য বানিয়েছি। বিজেপি এর আলাদা কি হবে? অল ইন্ডিয়া সারা ভারতবর্ষের অনুপাতে যদি দেখো 27% হাইয়েস্ট অ্যাসিড অ্যাট্যাক অন উইমেন এ পশ্চিমবাংলায়, হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড ম্যারেজ এ পশ্চিমবাংলায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি দিচ্ছে না দিচ্ছে, আমার খুব ভালো লাগলো সেদিন দেখলাম যে মানে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রিপোর্ট কার্ড পেশ করছেন। ভালো, এই ধরনের রাজনীতি হওয়া উচিত। মানে নরেন্দ্র মোদীর রাজনৈতিক শৈলীর চাপে পড়ে অনেক রাজনৈতিক দল এবং অনেক নেতা নেত্রীরা তাদের রিপোর্ট কার্ড দিচ্ছে মানুষের সামনে, এই ধরনের হওয়া উচিত। তারা তাদের রিপোর্ট কার্ড দিক, কিন্তু পশ্চিমবাংলার যে একটা রেলিগেশন হয়েছে, একটা ব্যাক পেডেলিং হয়েছে, ইনভেস্টমেন্ট আসছে না, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে তারা যেতে অন্য রাজ্যে। এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি তোমাকে, ইউনিভার্সিটিস, এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নতুন বিশ্ববিদ্যালয়, রেন্টেড অ্যাকোমোডেশন থেকে বিশ্ববিদ্যালয়গুলো চলছে, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার বাংলায়, পশ্চিমবাংলায়। যে কটা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের যদি একটা অডিট হয়, হেলথ অডিট, পারফরমেন্স অডিট, ইনফ্রাস্ট্রাকচার অডিট, তাহলেই বুঝবে যে কত বড় একটি, আমি কথাটা ব্যবহার করতে চাই না, ভাওতা বলতে চাই না, ইটস আই থিঙ্ক আ ল্যাক অফ পারফরমেন্স অ্যান্ড ভিশন। অ্যানাউন্স করে দিলে, কিন্তু তারপর কি সুপার স্পেশালিটি অ্যানাউন্স হয়ে গেল, কিন্তু সব রেফারেল রুগী এসে যাচ্ছে পিজি হাসপাতালে, তাদেরকে আসতে বাধ্য হচ্ছে তারা। কেন? তোমার ডাক্তার নেই, ইকুইপমেন্ট নেই, র্যাম্পেন্ট কালোবাজারি চলছে। বিশ্ববিদ্যালয় যেগুলো ঘোষণা হয়েছে সেখানে ফেন্সিং ছাড়া এক একটা জায়গায়, বাকিগুলো রেন্টেড অ্যাকোমোডেশনে চলছে, মিউনিসিপ্যালিটির কোনো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির ছেড়ে দেওয়া অফিসে। কোথাও মনে হচ্ছে না যে রেটরিক হয়ে যাচ্ছে, একই কথা তো তোমরা বলছো, কিন্তু আলটিমেটলি হ্যামার করছে না ব্যাপারটা? মানুষ বুঝছে, কিন্তু পশ্চিমবঙ্গে গত 50 বছর, আমি যদি বাম আমলটাও নিই, এবং এখন একটি অতি বাম আমল চলছে এখানে, তৃণমূল অতি বাম আমল চলছে।